আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোনো মুসলিমকে নিয়ে ঠাট্টা মশকরা করা এর পরিণতি কী। পবিত্র কোরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কোনো মুসলিম বা মুসলমানকে নিয়ে ঠাট্টা মশকরা করা একটি হারাম কাজ এবং কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হুজুরাত ৪৯ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আইয়াকুনু খায়রুম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রুম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ফামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা এক পুরুষ অন্য পুরুষকে নিয়ে উপহাস করো না, কারণ যাকে নিয়ে উপহাস করা হয় সে উপহাসকারী হতে উত্তম হতে পারে। এক নারী বা মহিলা অন্য নারী বা মহিলাকে নিয়ে উপহাস করো না, কারণ যাকে নিয়ে উপহাস করা হয় সে উপহাসকারিণী হতে উত্তম হতে পারে। তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না, কারণ মন্দ নামে ডাকা ঈমান গ্রহণ করার পর কুফরি। যে বা যারা এ হতে বিরত হয় না তারা জালিম। দেখুন, কোনো মুসলিম পুরুষ বা নারী কেউ যদি কাউকে নিয়ে উপহাস করে বা ঠাট্টা মশকরা করে, সে নিঃসন্দেহে কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেল, কবিরা গুনাহ করে ফেলল, এবং এই কাজটি হচ্ছে হারাম কাজ, ঘোরিত কাজ। আর এই হারাম কাজটি হোক তা কথার মাধ্যমে অথবা অভিনয়ের মাধ্যমে, হোক তা ইঙ্গিতে অথবা প্রকাশ্যে, হোক তা ব্যক্তির দৈহিক গঠন নিয়ে, আকৃতি নিয়ে, তার কথার বাচনভঙ্গি নিয়ে এবং কোনো আকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে, যদি কেউ কারো পুরুষ হোক অথবা নারী হোক একে অপরের এই 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 বিষয়গুলো নিয়ে যদি উপহাস করে, ঠাট্টা করে, মশকরা করে, বিদ্রূপ করে, তাহলে সে নিঃসন্দেহে একটি হারাম কাজ করে ফেলে এবং কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমরা কিন্তু দেখি হরহামেশাই আমাদের হাসি ঠাট্টার ছলে আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমকে নিয়ে মশকরা তামাশা করে ফেলি। তাকে দেখতে কেমন কেমন দেখা যায়, সে ছোট, অনেক খাটো। আবার বলি, কেউ যদি অনেক লম্বা হয় তাকে বলি অনেক লম্বা, ওর এই অঙ্গ ভালো না, ওই অঙ্গে দেখতে সুন্দর, তার কথার স্বর ভালো না, কথা শুনতে তার কথা পরিষ্কার হয় না। এগুলা নিয়ে বিদ্রূপ করি, আমরা মশকারি করি, হরহামেশাই এই জিনিসগুলো আমরা করি, কিন্তু আমরা জানি না যে আমরা এই কাজটা করার কারণে একটা কবিরা গুনাহ করে ফেললাম বা কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেলাম, একটা হারাম কাজ করে ফেললাম। আর এর বদলতে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বনিকৃষ্ট ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাদের কাছে আমরা অন্যতম হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
তাদের থেকেও খারাপ হিসাবে সাব্যস্ত হয়ে গেলাম এই কাজগুলো বা এই আমলগুলো করার কারণে। কত ছোট দৃশ্যতে আমলগুলো খুব ছোট, কাজগুলো খুব ছোট, কিন্তু এটার যে কত বড় অপরাধ, একটা কবিরা গুনাহ, এটা আমরা অনেকে বুঝি না। সুতরাং আমরা যেন এক মুসলিম ভাই বোন আর মুসলিম ভাই বোনকে নিয়ে হাসি ঠাট্টা, এমনকি কোনো মন্দ নামে হাসির ছলে বা খেলার ছলে নামকে বিকৃত করে ডাকলাম, সেটাও কিন্তু কবিরা গুনাহ, করা যাবে না। কোরআনের আয়াত অনুসারে সেটাই প্রমাণিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এহেন গরিত হারাম কাজ এবং কবিরা গুনাহ থেকে যেন বাঁচিয়ে রাখেন, সেই প্রার্থনা করছি। আমিন সুম্মা আমিন।